বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর ও বড় পীর আমি কি আর গাইতে জানি সে বড় পীর সে আমি জহির আমার জন্মের পরে আমার নামটা আরেকজনে রাখছে ঠিক তো ঠিক ঠিক হয় আমার নানু না হয় আমার নানা আমার নানা ছিল না আমার পরিবারের কেউ একজন আমার নামটা রাখছে না হলে আমার মায়ের রাখছে না হলে আমার খালা চাচি ফুফু যে কেউ একজন আমার নাম রাখছে জহিরুল ইসলাম গাইবি কোনো নাম আসছে আপনাদের সবার নাম কিন্তু পরিবারের কেউ একজন রেখেছে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন বড় পীরের একটি নাম আল্লাহ নিজে রেখেছেন সুবহানাল্লাহ 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 তার কত মাহবুব বান্দা কত প্রিয় বান্দা যে বড় পীরের নাম তিনিও 18,000 মাখলুকের একজন তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ ছিলেন কিন্তু তিনি যেই সেই মানুষ ছিলেন না হ্যাঁ যে মানুষ জালালি নজরে গাছের দিকে চাইলে গাছ পুইরা যেত আগুন লেগে যেত হ্যাঁ ঠিক যে মানুষ কারো গায়ে হাত রাখলে তার কুষ্ঠরোগী ভালো হয়ে যেত তিনি সেই বড় পীর সেই বড় পীরের একটি নাম আল্লাহ নিজে রেখেছেন সেই নামটি হইল মাবহুবে সুবহানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দা আমরাও তো আল্লাহর বান্দা আমাদের যে কাজ আমাদের যে কর্ম আমরা কি মনে মনে নিজের নিজে দাবি করতে পারি যে আমরা আল্লাহর প্রিয় বান্দা দাবি করতে পারি দোষী মনে হয় না নিজের হ্যাঁ এই সকাল থেকে এই যে রাত অর্ধরাত রাত 1টা বাজে বলেন তো এই সকাল থেকে এই পর্যন্ত আমরা মনে হয় পাপ থেকে মিথ্যা থেকে জিনা থেকে গীবত থেকে পরনিন্দা থেকে এই মঞ্চে যতক্ষণ বসছি ততক্ষণ আমরা মুক্ত আছি কারণ আপনারা তো কেউ কথা বলেন নাই সবাই চুপ আর যে কথা বলে না চুপ থাকে সে মিথ্যা কথাও বলে না ঠিক তো সে কারো গীবত তাই না গায় নাই সে কারো পরনিন্দা চর্চা করে নাই 5 জন লোক গিয়ে একটা চায়ের দোকানে বসলেই দেখবেন কোনো না কোনো একটা গীবত মুখ ফসকে বার হয়ে যাইতেছে হ্যাঁ আপনি বলতে চান না আপনার বলার ইচ্ছা নাই তারপরে ওই যে সঙ্গে পইরা মুখ দিয়ে একটা কথা আয় পড়ছে আরেকজনের বদনাম হয়ে গেছে ঠিক ঠিক অনেক সময় এটা গীবত হয়ে গেছে কিন্তু ধর্মে বলে গীবত করা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান আল্লাহ এই যে আমি যতক্ষণ স্টেজে গান করা থাকি আমার মনে হয় যে আমি আল্লাহর একটা রহমতের নিয়ামতের মধ্যে আবদ্ধ থাকি এখান থেকে বের হইয়া গেলে ফোনে কত মিথ্যা পাপাচার কত রকমের গীবত চর্চা আমার দ্বারা হয় ভাবলে আমি আল্লাহর প্রিয় বান্দা এটা আমি আশা করতে পারি না এরপরেও দেখেন তার বান্দার প্রতি সে কোনো অবিচার করে না ঠিক 5 ওয়াক্ত নামাজ পাঞ্জিগানা নামাজ পড়ে রোজা করে হজ করে ওই ব্যক্তি আল্লাহর দিদার করে ইবাদত করে বন্দেগী করে পীরের খেদমত করে আল্লাহ তারে যেভাবে রাখে যে আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ তারও আরো ভালো রাখে হ্যাঁ ঠিক কথা সত্য আপনারা অনেক সময় চান না বলে আল্লাহ সঠিক বিচার করেন সাবধান এই কথা ভুলেও কেউ করেন না সঠিক বিচার যদি আল্লাহ করে আপনি আমি 1 ঘন্টা বাঁচার অধিকার আমাদের নাই হ্যাঁ সত্য না মিথ্যা সত্য আল্লাহ সঠিক বিচার করেন কিন্তু আমাদের সাথে যেন সঠিক বিচার না করেন আল্লাহ সঠিক বিচার করলে আমাদের হুঁশ থাকবে না আমাদের জবাব দেওয়ার জায়গা নাই তিনি আমাদেরকে যে পরিমাণ ছাড় দেন দয়া করেন তাহলে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আল্লাহ বলেছেন যে আব্দুল কাদির হইল আমার প্রিয় বান্দা এই জন্য তার নাম মাহবুবে সুবহান
সেই অলির নামেও আমাদের সমাজে যেই অলিরা নবীর কালেমা নবীর ধর্মকে জিন্দা করেছে, নবীর ধর্মকে পুনরায় প্রাণ দিয়েছেন, ইসলাম ধর্মের পুনর্জীবন দানকারী সেই অলির নামেও আমাদের সমাজে বদনাম গিবত আছে। থাকো থাকো, কারণ অন্ধকার না থাকলে আলোর দাম নাই। হ্যাঁ কি ঠিক ঠিক অন্ধকার না থাকলে আলোর দাম নাই আলোর কোনো দাম। নাই। আমি কি আর গাইতে জানি বড় পীরের জীবনী, মুর্দারের কলবে যিনি ফুঁকেছিলেন রুহানি। আমি কি আর গাইতে পারি পীর গো তোমার জীবনী, কত খুদারের কলবের ভিতর এনে দিনের রোহানি। বাবাই আমি কি আর গাইতে জানি বড় পীরের জীবনী, মুর্দারের কলবে যিনি ফুঁকেছিলেন রুহানি। কয়দিনহীন আলাওতি, কয়দিনহীন আলাওতি।